a video first, do something. It's a video. We're all standing still. মেকআপ বাইর করে রাখছি কিভাবে কি করব না করব মেকআপ করব আর এই তো আর এই যে সবকিছু মিলিয়ে জানি না কেমন লাগবে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই একটু আগে লাঞ্চ করলাম, দুপুরের খাবার খাইলাম আর এখন টাইম দেখাই 3টা হয়ে যাইতেছে আর 10 মিনিটের মতো আছে, না 5 মিনিটের মতো আছে। সো এই তো আর একটু পরে আসরের টাইম হবে, তো আসরের নামাজটা পরে রেডি হব। আজকে হচ্ছে অলিমা। লাস্ট ভিডিওতে দেখছিলেন যে মেহেন্দি হয়েছিল, মেহেন্দি তারপরে নিকা হয়েছে। নিকাতে আমি ভিডিও শুরু করি নাই, ঘরে সিম্পলভাবে নিকা হয়েছে। তো আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে অলিমা। তো অলিমা হলে হবে, বিগ একটা হলে, রিভার প্লেস এখানে যে হল, সো এটাতেই হবে। সো এখানেই যাব সবাই, আমরা ফ্যামিলির সবাই যাব, মানে হাজব্যান্ড যাবে না, ও তো কাজে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে আমি যাব। সো তাই ভাবলাম আসরের নামাজটা পড়ে তারপরে আস্তে আস্তে রেডি হব। ওইখানে 5টা 5:30টার দিকে যাব, যেতে যেতে 6টা হয়ে যাবে। সো এই জন্য ভাবলাম ভিডিওটা করি। ওই দিন যেহেতু মেহেন্দির ভিডিওটা করেছি, সো আজকেও করি। সব কিছু বাইর করে রেখে দিয়েছি, কাপড় চোপড় কী পরবো, অনেক কনফিউজে ছিলাম কি পরবো। সো তারপরে ডিসাইড করলাম না পরি, মানে খুঁজে পাইতেছিলাম না। বেশি কাপড় হলে যা হয় আর কি, মানে কোনো জায়গায় গেলে যাওয়ার সময় মনে হয় আমার তো পরার কিছুই নাই, এরকম। যাই হোক আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদের দেখাই আমি কি পরবো, আজকে বাইর করে রাখছি, তো দেখেন। এই যে হচ্ছে এটা হচ্ছে একটা লেহেঙ্গা। এটা কিন্তু শাড়ি ছিল আমার কয়েক বছর আগে। আমি বাংলাদেশে একটা শাড়ি নিয়েছিলাম জামদানি, একদিন পরছিলাম বিয়ে একটাতে, আই থিঙ্ক আমার দেবরের বিয়েই ছিল, পরছিলাম। সো আর পরি নাই। তারপরে মাথায় কি আসলো, ওই শাড়ি দিয়ে লেহেঙ্গা বানিয়ে নিলাম। ওইখানেই বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, একদিনও পরা হয় নাই, একটা দিনও পরে নেই। এত শখ করে লেহেঙ্গা বানাইছি, বাট পরি নাই। এটা কিন্তু অনেক সুন্দর, লুক ভেরি নাইস, দেখতে খুবই সুন্দর। সো পরি নাই। তো অনেক কিছু দেখার পরে কিছুই ডিসাইড করতে পারছিলাম না কি পরবো। ফ্রেন্ডকেও পিকচার দিচ্ছিলাম, মানে কি পরবো, আর সবাই একটু পিঙ্কিশ পরতেছে। সো আমি কি পরবো মানে ডিসাইডই করতে পারতেছি না। তো পরে ভাবলাম এইটা একদিনও পরি নাই, এটা পরি। পরে প্রথমে একটু হাজব্যান্ডকে দেখাইছি এমনি মেকআপ টেকআপ ছাড়াই, তো বলছে সুন্দর লাগে, পরো, ভালোই লাগতেছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, ও যখন বলতেছে পড়ি, একদিন তো পরে দেখি, একদিন পরে তো পয়সাটা হালাল করি, মানে কিনে লেহেঙ্গা বানানোর পরে পরি নাই। চিন্তা করেন, এত বছর ধরে এটা এভাবেই লাগেজের ভিতরে পড়ে আছিল। সো আজকে এটা পরবো। সো এই তো লেহেঙ্গাটা, এটা ওড়না, আমি একটা ওড়না ম্যাচ করে খুঁজে পাই না, তারপরে এই ওড়নাটা ম্যাচ করছিলাম এটার সাথে, বড় একটা লাইক কাতানের মতো একটা ওড়না, এই যে পায়ের সাথে ম্যাচ করে কিনেছিলাম ওড়নাটা। আর এই তো এটা হচ্ছে ব্লাউজটা, কুর্তিটা পরার আর কি, উপরের লং। আর এই হচ্ছে পুরা লেহেঙ্গাটা। আমি যখন বানিয়েছিলাম আমি কিন্তু আরও মোটা ছিলাম, তো তারপরে এই যে এখন আমাকে এটা সেলাই করতে হয়েছে। পরে দেখি যে যা অনেক লুজ হইতেছে, সো এটাকে এদিকে না অনেক কষ্ট করে সেলাই করলাম, করে এটা একটু ছোট করলাম। সো এটা এখন এটা পরবো, দেখা যাক কিরকম লাগে, ইনশাআল্লাহ ভালো লাগবে।
সো লেটস সি কেমন লাগবে জানি না। তো আমি পড়ার পরে আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা কমেন্ট করে জানাবেন মানে আমাকে কীরকম লাগতেছে। আমি অনেক এক্সাইটেড এটা পড়ার জন্য। সো এই তো, এই হচ্ছে আমার আজকের প্ল্যান অলিমাতে যাওয়ার জন্য। আর এই ওড়নাটা পরবো, এটা আমি এই যে এখানের সাথে ম্যাচ করছি, ম্যাচ করে পারতেছি না কি করব না করব। সো এইটা আর এইটা তো সাইডে দিয়ে ওড়নাটা পরবো। আর এখানে সব মেকআপ বাইর করে রাখছি, কিভাবে কি করব না করব মেকআপ করব। আর এই তো, আর এই যে সব কিছু মিলিয়ে জানি না কেমন লাগবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো লাগবে। পড়ার পরেই বোঝা যাবে, কিছু পড়ার পরেই বোঝা যায় এটা দেখতে কীরকম লাগে। সো এই তো, সো এখন অপেক্ষা করতেছি আমার নামাজের টাইম হবে, আসরের নামাজটা পড়বো, তারপরে আস্তে 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 রেডি হব, কারণ রেডি হতেও টাইম লাগে। সো মেকআপ শেকআপ করবো, বাচ্চাদেরও রেডি করাবো, ওদেরও কাপড় চোপড় বাইর করে রাখছি। সো ওদেরকেও রেডি করাবো। এই তো, এই হচ্ছে আমার প্ল্যান। ভালো লাগতেছে না? তো রেডি হয়ে আপনাদের সাথে ভিডিও করব, ওইখানেও হালকা ফুলকা অবশ্যই ভিডিও করব, খাবার দাবার সবার মুখ হয়তো আমি নাও ভিডিও করতে পারি, কিন্তু হালকা হালকা আপনাদের সাথে দেখাবো। ওকে, এখানে যেতে যেতে 6টা হয়ে যাবে। সো এই তো, আজকে হচ্ছে এই প্ল্যান আমাদের। সো এই তো, আশা করি এনজয় করব ওই দিনের মতো। মানে কবে জানি ছিল মেহেন্দি? When was like the date? Yeah, 6th of February. Thursday, it was Yeah. Thursday. Yeah, Thursday. তারপরে নিকাটাও ছোটোখাটো হয়েছে, কোনো এত বেশি মানে ঘরের ভিতরেই হয়েছে। আর আজকে হচ্ছে অলিমা বিগ পার্টি। তো এই তো, তো আমরা সবাই যাব, মানে সবাই বলতে হাজবেন্ড তো যেতেই পারে না কাজের জন্য বেচারা, তো আমরাই যাই, বাচ্চাদের নিয়ে আমিই যাই। সেই তো, সো ওকে, আস্তে আস্তে নামাজটা পড়বো, এজন্য বসে আছি, পরে তারপরে আস্তে আস্তে রেডি হবো। ওকে, হোয়াট আর ইউ ডুইং? ওকে গাইজ, আমি পরে আপনাদের সাথে আবার ভিডিও করতেছি। হাই গাইজ, আই এম রেডি। লুক look eyes everything okay, my full get up। আকসা আমাকে আমার দেখাইবে, ভিডিও করে দিবে, তো আপনারা দেখতে পারবেন কেমন হয়েছে। তার আগে আমি আমার বাচ্চাদের দেখাই। বাচ্চাবাটি, গো ওভার দেয়ার। অ্যান্ড টাইমটা দেখেন, 6টা উপরে হয়ে গিয়েছে, জলদি আমাকে এখন বের হতে হবে। সো তার আগে ভাবলাম একটু ভিডিও করে নিই। ও এখানে কি তা চুল, এই তো ওকে। বাচ্চাদের রেডি, আমার বাচ্চাদেরকে দেখাই, সবাই মাশাআল্লাহ বলবেন। লুক আকসা, কাম ওভার দেয়ার। নাও আরফা, নাও আলিনা, mashallah, look at them, mashallah, mashallah. Now my handsome boy Esa, look at, I can't see you guys. Okay, stay here. Look, mashallah, 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 mashallah. Wait, stay here, I have আল্লাহুম্মা বারিক, মাশাআল্লাহ। সবাইকে খুব ভালো লাগতেছে, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমাদের সবার জন্য। আর এখন টার্ন ফর মি, আমাকে দেখেন, শাড়ি দিয়ে বানানো লেহেঙ্গাটা এতদিন ধরে কেন লাগিয়ে পড়েছিল সেটাই এখন রিগ্রেট করতেছি আমি নিজেই, যে কেন পরলাম না। কোনো কিছু পরার পরেই ভালো লাগে, তো আমার নিজের কাছে তো আমাকে খুবই ভালো লাগতেছে, জানি না আপনাদের কেমন লাগতেছে। মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে, আর রিগ্রেট করতেছিলাম যে এত বিয়ে শাদী গেল কেন এটা পরলাম না, এরকম একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে পরছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো এই তো, এখন অনেক ভিডিও ফটো নিয়ে নিয়েছি, এখন যাই, আমি অলরেডি লেট। আমরা চলে এসেছি, লুক আন্টেবিল, look at the grid, look at them. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো চলে এসেছি, আর দেখতেই পারলেন লেট হয়ে গিয়েছি, বরক্ষণে অলরেডি চলে আসছে আমাদের আগে। সো যাই হোক, ব্যাপার না। সেই তো আমার ফ্রেন্ডের ফ্যামিলি সবাই এখানে।
সো ওদের জিজ্ঞাসা করতেছিলাম, বলতেছিল লেট হলি কেন? আমি মেকআপ করতে করতে রেডি হতে হতেই লেট হয়ে গিয়েছি। সো এই তো আস্তে আস্তে মানুষ আসতেছে, সবাই এখনো আসে নাই। সো সবাই আসতেছে। সো সো আমরা সবাই একে অপরকে দেখতেছিলাম কেমন লাগতেছে। সবাই মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। How do we go upstairs? Like, we've been here. লাস্টে যে একটা বিয়ে খাইছিলাম, আমাদের বাঙালিদের বিয়ে ছিল, এই সেম সেন্টারে ছিল। তখন মানুষ অনেক বেশি ছিল। তো এই বিয়েতে এতটা মানুষ না, ওই বিয়েতে খুবই খুবই বেশি বেশি মানুষ ছিল। তো দেখেন এখনো কম, অল্প অল্পই মানুষ। তারপরে এই তো স্টার্টার হিসেবে ছিল চানা চাট। তো আমি এখান থেকে একটা চানা চাট নিতে আসলাম, খাই। ওই যে লাঞ্চ খাইছিলাম ১:৩০ দিকে। সো এখন ঘড়ি ৭টা বাজে, কিছুই খাওয়া হয় নাই। সো ভাবলাম একটু কিছু খাই। তো আজকে বুফে স্টাইলে হবে ডিনার। সো দেখা যাক ডিনারে কি কি আছে। সো এই তো, আর একজন একজন করে মেহমান আসতেছে। আর এই আমি এখন বসবো আর বসে সবাইকে দেখবো। বিয়ে শাদিতে আসলে যা হয় আর কি, কে কিরকম সাজছে, কি রকম কাপড় পরছে, অনেক সুন্দর লাগে। আমার এগুলা দেখতে খুবই ভালো লাগে। তো সবার তো আর রুচি একরকম না, ডিফারেন্ট সাজগোজ করে মানুষ, তো দেখতে আমার খুবই ভালো লাগে। তো এখন বসবো, খাবো, আর সবাইকে নোটিস করবো, কে কি পরলো, কে কি কেমন করে সাজলো। অনেক কিছু দেখার মানে হয় বিয়ে শাদিতে আসলে। তো এই তো, সাথে আমার ফ্রেন্ডও বসেছিল, তো ওকেও একটু খাইয়ে দিলাম। ও কিছু খায় নাই। বিয়ে শাদিতে অনেক মানে অনেক কিছু করছে, অনেক কিছু করছে। ওর নিজের ভাই না, তারপরেও বিয়েতে অনেক কিছু করছে। ওর ধর্মের ভাই, লাইক নিজের ভাইয়েরাও এতটুকু, বোনেরাও এতটুকু করে না ও যতটুকু করছে। নিজের ভাই বোনেরাও মানে একে অপরের জন্য এতটুকু করে না ও যতটুকু করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন সবসময় তাদের এরকমই রাখেন। আর এখানে বাচ্চারা সবাই মিলে এক টেবিলে বসেছে, আর আমরা সবাই মিলে এক টেবিলে এখানে বসেছি। সো বাচ্চারা বাচ্চাদের মতো খাইবে দাইবে, কথা টথা বলবে, আর আমরা আমাদের মতো এনজয় করব। এই তো আজকে খুব মজা হবে, আমরা সবাই যখন একসাথে হই খুবই এনজয় করি, খুবই এনজয় করি, খুবই ভালো লাগে। আমি হচ্ছি বাঙালি আর ওরা হচ্ছে পাকিস্তানি, কিন্তু বোঝাই যাইতেছে না আমি কোনো পাকিস্তানি বিয়েতে এসেছি। লাগতেছে আমার ফ্যামিলির কেউ বিয়ে। মানে এভাবে এনজয় করতেছি, আমার ফ্রেন্ড আমাকে সবকিছুতে ডাকতেছে। মানে এত ভালো লাগে এই জিনিসগুলা, যে দেখো অন্য দেশের মানুষেরা আমাকে কত ভালোবাসতেছে, কতটুকু মানে রেসপেক্ট করতেছে। আর মাশাআল্লাহ। এখন দেখেন সবাই যেহেতু এসে পড়েছে, সেই জন্য বর কনেকে এখন সবাই ওয়েলকাম করবে। তো এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, সবাই দাঁড়িয়ে আছে, মাঝখানে দুজন আসবে, সবাই হাততালি দিয়ে তাদের বরণ করতেছে। ওয়াও, ভেরি নাইস, সুন্দর লাগতেছে অনেক। যেমন বরের এখানে শুধু ভাই দুইজন, মা বাবা সবাই পাকিস্তানে। তো সবাই মিলে ওদের আর কি একটু চেয়ার আপ করতেছে। এই তো, এতটুকুই। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের লাইফ অনেক সুন্দর করেন। ওরা অনেক সুন্দরভাবে স্মুথ ভাবে যেন দুজন অনেক অনেক বছর পর্যন্ত একসাথে থাকতে পারে। ওদের মনের সুন্দর আশাগুলো আল্লাহ যেন পূরণ করেন, এই দোয়াই আমরা সবাই করি। আমিন আমিন আমিন। কারণ বিয়ের পরে মানুষের লাইফ টোটালি চেঞ্জ হয়ে যায়, আরেকটা নতুন জীবন শুরু হয়। আর সেই জীবনে, সেই লাইফে অনেক কিছুই ঘটে। তো আল্লাহ যেন ওদের লাইফ স্মুথ ভাবে যায়, এই দোয়াই আমরা করি। সুন্দর লাগতেছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে ওদের দেখতেছিলাম, দাঁড়িয়ে ওদের আমন্ত্রণ জানাচ্ছিলাম। এখন আর এখানে বুফে লাগানো হচ্ছে, লোক আস্তে আস্তে বুফে লাগানো হচ্ছে। আর এই সাইডের হলটা একদম খালি, তো সবাই মিলে আমরা এখন আসলাম এদিকে একটু পিকচার নেওয়ার জন্য। সবাই যেহেতু সুন্দর করে সাজুগুজু করছে, সো এর জন্য সবাই মিলে এখানে পিকচার নিতেছে। আমরাও এখন পিকচার নিব। পিকচার নেওয়ার পরে এখন টাইম ফর ইট। এখন খাবো, দেখা যাক খাওয়াতে কি কি বানানো হয়েছে। প্রথমে স্টার্টার, মেইন
কোর্স সবকিছু একসাথেই থাকবে। বুফে স্টাইল, তো যার যত ইচ্ছা খেতে পারবে, যতবার ইচ্ছা এসে নিতে পারবে। তো আমি তো এক্কেবারে সবকিছু নিয়ে চলে যাব, আমি বারবার আসতে পারবো না। তো আমার যা যা পছন্দ, যা যা ইচ্ছা এখানে আছে। রোস্টেড পটেটো, আচারি পটেটো যেটা বলে আলু, আচারি আলু। এখানে হচ্ছে চিকেন, গ্রিল চিকেন, হেলদি খাবার। সো গ্রিল চিকেন একটা নিলাম, 2টা আলু নিলাম। তারপরে আছে এখানে কাবাব, শিক কাবাব, শিক কাবাবও 2টা নিলাম। গ্রিল আছে, অয়েল টয়েল নাই। আজকে একটু অয়েলি টয়েলি কম খাওয়ারই চেষ্টা করব, কয়েকদিন বিয়ের মানে ঝামেলায় খাওয়া দাওয়া খুবই মানে অয়েলি খাবার দাবার হচ্ছে। রাইস, না 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 না, রাইস নিব না, এই কয়েকদিন শুধু রাইসই খেয়ে যাচ্ছে, আজকে রাইস খাবো না। No. এখানে নান আছে, তো ভাবলাম একটু কারি নেই, নানের সাথে খাওয়া যাবে। সো কারি এখানে আছে, চিকেন কারি। ও, অনেক বেশি তেল, না না না, স্কিপ স্কিপ করো। আর চিকেন কারি নিলাম না, নিব একটু লাম কারি। লাম কারিটা ভালো লাগতেছে, একটু লাম কারি নেই, নানের সাথে মজা লাগবে, দেখতে ভালো লাগতেছে। চিকেন খেতে খেতে ফেড আপ হয়ে গিয়েছি, লামও খেতে খেতে ফেড আপ হয়ে গিয়েছি। সো বিয়ে শাদী আসলেই তো চিকেন মিট, চিকেন মিট, মাই গুডনেস। সো এখানে লাম নিলাম, এখানে নান নিব, নান কেটে রাখা হয়েছে, তো 2 পিস নান নিলাম। আর সাথে বড় সালাদ নিব। এই দেখেন সালাদ, মিক্স সালাদ। একটু বেশি করে সালাদ খাবো, তাহলে আর কি ইয়ে হয়ে যাবে। একটু বেশি খেলেও সালাদের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সালাদ নিলাম, আর এখানে আছে সস, ইয়োগার্ট সস এন্ড চিলি সস। সো একটু সস না নিলে হয়, সসের সাথে এগুলো অনেক ভালো লাগবে, গ্রিল জিনিস। তো একটু সস নিলাম। তো বাচ্চারাও যার যার মতো করে নিয়ে নিচ্ছে, ভালো হয়েছে, বুফে স্টাইল করছে, মানে বেশি তামজাম হবে না, যার যার যা যে যেটা খেতে ইচ্ছা সেটাই নিয়ে যাবে। তো এই তো আমার প্লেট রেডি। তো এখন নিয়ে আমি আমার টেবিলে যাব, বসে আরাম করে আমি আমার ডিনারটা খাবো। আর কবে বিয়ে শাদী আসবে কে জানে। সো এই তো এখন খাবো, আর কয়েকদিন পরে তো রোজাও চলে আসতেছে। সো খাবার দাবার বন্ধ হয়ে যাবে, এই তো। খাবার খুবই খুবই মজা। সো খাইতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াও, খেয়ে সব কিছু শেষ, প্লেট একদম খালি করে দিয়েছি খেয়ে, দেখেন। আর আমার ফ্রেন্ড এখনো খাইতেছে, বলতেছে ওরে কেন ভিডিও করতেছি খাবার ভিতরে। আমি বলতেছি তুই যে খাইতেছ আমি একটু দেখাই। তারপরে খাবারের পরে ডিজার্ট, ডিজার্ট হচ্ছে গোলাপ জামুন এন্ড আইসক্রিম। ওয়াও, নাইস কম্বিনেশন, অনেক মজা লাগে গোলাপ জামুন আর আইসক্রিম খেতে। সো এটাই দেয়া হইতেছে। আর খাবার পরে একটু ডিজার্ট হলে তো আর কথাই নাই, খুবই মজা লাগে। সো খাইতেছি, খাবার দাবার পরে দেখা যাক। টাইম আরো অনেকটা আছে, বিয়ে 10-11টার সময় শেষ হবে এখানের পার্টি। সো আমরা খাবার দাবার পরে একটু বসবো, গল্প গুজব করবো। আই থিঙ্ক ছেলে পার্টিরা ডান্স ডুন্স করবে, যদি করে আমরাও বসে বসে একটু এনজয় করব, দেখবো। পাকিস্তানি বিয়ে, ওরা তো ওদের কান্ট্রিতে আরো বেশি ইয়ে করে, আমরাও দেখবো। এখন ছেলেরা নাচবে, দেখবেন।
শুধু হাতিটা ওরা নাড়াচ্ছে আর কিছুই করতেছে না। ডান্স করুক, আমরা এখান থেকে অনেক মজা পাইছি, অনেক এনজয় করছি, এন্টারটেইন অনেক করছি। আর ওই দূরে বসে আছে কনে, কনের বোন। তো এই তো তারা চালিয়ে যাক, আমরা এখন ঘরে যাই, টায়ার্ড। পার্টি ডান, ঘরে চলে আসছি, সুপার টায়ার্ড। সো এখন ফ্রেশ হব, সব কিছু খুলবো, তারপরে টাইম দেখাই কয়টা বাজে। 12:05, রাত 12:05 হয়ে গিয়েছে। সো এখন ডাইরেক্ট ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে চলে যাব বেডে। সো আপনারা ভালো থাকুন, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।